ভারতবাদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি। ভারত পাখির মতো সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে, শুধু হত্যাই করে না, হত্যা করে ফেলানির লাশ কয়েকদিন ঝুলে থাকে, তদুপরি ভারতের বিবেকে এসা ছাড়া দেয় না। ভারত আমাদের উত্তরবঙ্গ তথা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা জানি, যেখানে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে বন্যার সময় ফারাক্কা বন্ধ রেখে শুকিয়ে মারে, আবার যখন অন্য সময়ে ফারাক্কা খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। ভারত পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে বিভিন্নভাবে ইন্ধন দিয়ে বাংলাদেশকে অশান্ত করে সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা করছে। এই সমস্ত দাবি নিয়েই আমাদের এই লং মার্চ। এই লং মার্চ শুরু হয়েছে গতকাল সকাল 8টায় জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। জয়দেবপুর চৌরাস্তা মোড়ে আমরা পথসভা করেছি। সেখানে আমাদের গাজীপুর জেলা আইনজীবী সমিতি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি নেতৃত্বে একটি দল আমাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দিয়ে বলেছেন যে বয়সাব লয়ার্সের যে কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচিতে আমরা একত্রতা ঘোষণা করলাম, ভবিষ্যতে যে কোনো ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত। আমরা পরবর্তীতে এলেঙ্গা, তারপরে সিরাজগঞ্জ আইনজীবী সমিতি আমাদের সম্বর্ধনা দিয়েছেন এবং সেখানে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। সেখানে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ভয়েস অফ লয়ার্সের প্রোগ্রামের সাথে আমরা পুরোপুরি একমত। এমনকি সেখানে বিএনপির জেলা সেক্রেটারি আমাদের অনুষ্ঠানে এসে সংহতি প্রকাশ করেছেন। উনি বলেছেন ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ যে কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচিতে যদি লক্ষ লক্ষ জনগণকে আপনারা চান, আমরা আপনাদের সাথে দিতে রাজি আছি, আপনাদের সাথে আমরা একত্রিত হতে রাজি আছি। আমরা পরবর্তীতে নাটোরে সমাবেশ করেছি। নাটোরে বাদ মাগরিব আমাদের মাদ্রাসা মোড়ে সমাবেশ হয়েছে। সেখানে হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। সেখানে জেলা জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য ওনারা উৎসাহ দিয়েছেন। আমরা বাদ মাগরিব রাজশাহীতে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছি। আমরা কর্মসূচি নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। আপনাদের আতিথেয়তায়, আপনাদের মেহমান বাড়িতে, আপনাদের ভালোবাসায় ভয়েস অফ লয়ার্স আমরা মুগ্ধ। আমরা